পূর্বের কথা মোতাবেক এখন থেকে মেগা অ্যান্ড মেগা আপডেট। শাকিব খানের ফ্যান যারা, এই ভিডিওটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ। এবং আপনারা আসলে কেন ভিডিও দেখেন না আমি জানি না। তো অনন্য মামুন এই লোকটা শাকিব খানকে নিয়ে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা বানাচ্ছিল, দরদ। এটা আপনারা সবাই জানেন। এবং দরদ কবে রিলিজ পাবে এটা আমরা কেউ জানি না। তো এর ভিতরে একটা বড় ধামাকা, বড় চমক চলে আসলো। শের খান রিলিজ ডেট 2025, ঈদ উল ফিতর। ডিরেক্টর অনন্য মামুন। একটা ম্যাসিভ ব্লাস্ট। অনন্য মামুন 2-4 মাস আগে ফেব্রুয়ারিতে একটা পোস্ট দিয়েছিল যে শের খান ইজ লোডিং। সেখানে অনেকে ছিল হ্যাঁ সিয়াম, শুভ, অনেক রকম কমেন্ট ছিল, কিন্তু শাকিব খান আমরা আজ করতে পেরেছিলাম। এবং আজকে সেই আজটাই কিন্তু ডেফিনেটলি ট্রু হতে যাচ্ছে। হ্যাঁ, যে অনন্য মামুন শের খান সিনেমাতে আমরা দেখতে যাচ্ছি সুপারস্টার শাকিব খানকে। এবং অলরেডি কিন্তু এটা কিন্তু কনফার্ম করা হয়েছে বিভিন্ন রকম মাধ্যম থেকে। আমরা শাকিব খানের একটা ঝলকও দেখে ফেলেছি, পোস্টারটা আমরা দেখে ফেলেছি। এবং আমরা যদি এটা নিয়ে কথা বলি যে শাকিব খানের হাতে মেশিন, উপরে বসে আছে তো শের খান, শের টাইটেল হচ্ছে বাঘ। এবং সেখানে শাকিব খানের স্টারডমকে, শাকিব খানের পপুলারিটিকে রায়হান রাফি যেভাবে এক্সপোজ করেছে বড় পর্দায় সকলের সামনে, এবং সেটা এখনও মুক্তির অপেক্ষায়। তো সেটা কতটুকু পারবে আমাদের সামনে ফুটিয়ে তুলতে অনন্য মামুন, সেটা কিন্তু সময় বলে দেবে। কিন্তু নাম, সিনেমার টাইটেল এবং শাকিব খানকে যেভাবে আনা হচ্ছে এবং ঈদ উল ফিতরের মতো সময় ডেট লক করা হয়েছে, এটা সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার। যদি এটা হয় তাহলে চরকি আলফাই এবার যারা শাকিব খানকে নিয়ে ঈদ উল আজহাতে মাঠে নামছে, সেম তারাই কিন্তু আফরান নিশোকে নিয়ে মাঠে নামবে। এবং একটা হাড্ডাহাড্ডি একটা টক্কর, মানে রীতিমতো একে অন্যকে কাউন্টার দেওয়া, একটা অন্যরকম একটা ব্যাপার কিন্তু রীতিমতো। মানে তুফানের পরে কি মানে টর্নেডো আসছে ভাই, এর থেকে আর ম্যাসিভ খবর কি হতে পারে? যে শের খান শাকিব খানের ইমেজকে আসলে যেভাবে তার অডিয়েন্স দেখতে চায় সেইভাবে যদি তার ইমেজকে যদি বড় পর্দায় আনা হয়, কোনো কথা থাকে না। এবং সেইভাবে কিন্তু অনন্য মামুন আনতে চলেছে। এবং আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে যে আসলে কী হতে যাচ্ছে। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, নায়িকাকে সিনেমাতে অমুককে তমুককে, হ্যাঁ অমুক থাকছে না তমুক থাকছে না, আমরা কত রকম আমরা আসলে ধৈর্য ধরতে পারি না। আমরা বিভিন্ন রকম রিউমার ছড়াই। হ্যাঁ শাকিব খানের সিনেমা দেখলাম অনেকে ট্রল পোস্ট করছে, রাশ্মিকা মন্দনা অমুক তমুক, দীপিকা হ্যান ত্যান। ভাই কেন? এটাতে বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। আমাদের দেশের একমাত্র যেহেতু সুপারস্টার শাকিব খান, তো তাকে নিয়ে কথা হবে, তার সিনেমা নিয়ে আলোচনা হবে। সব নিয়ে ট্রলিং বা মিমস যারা করে, আমার মনে হয় যে তারা আসলে ভালো মন বহন করে না। তো যাই হোক, এই ছবিটা যদি প্যান ইন্ডিয়ান হয় তাহলে কি হবে, এবং ছবিটা যদি আসে তাহলে কী হতে যাচ্ছে, এটা ডেফিনেটলি আপনারা কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ফিল্মস সঙ্গে থাকবেন।